নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই আজ নিয়ে চলে এসেছি গণিত থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা তোমাদের রেজাল্টে আনতে পারে নজর কাড়া সাফল্য, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 1। প্রথম প্রশ্ন, 800 এর 10% কত? সঠিক উত্তর 40। পরের প্রশ্ন, 7 সংখ্যাটিকে ট্যালি মার্কে প্রকাশ করো। সঠিক উত্তর দেখো তোমাদের স্ক্রিনে ফুটে উঠছে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, +20 বিয়োগ আবার ব্র্যাকেটের মধ্যে -5 এর মান কত? সঠিক উত্তর 25। পরের প্রশ্ন, মান নির্ণয় করো। 0.65 ভাজিতক 0.5। সঠিক উত্তর 1.3। পরের প্রশ্ন, -15 এর পরম মান কত? সঠিক উত্তর 15। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 2 মুখ খোলা পাইপের কটি তল? সঠিক উত্তর 1টি। -8 মিটার ওপরে ওঠার বিপরীত রাশি কি? সঠিক উত্তর +8 মিটার নিচে নামা। পরের প্রশ্ন, 0.6কে শতকরায় প্রকাশ করো। সঠিক উত্তর 60%। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 6.234 ডেকামিটার সমান কত মিটার? সঠিক উত্তর 62.34 মিটার। পরের প্রশ্ন, 82.03 গুণিতক 0.06। সঠিক উত্তর 4.9218। পরের প্রশ্ন, -7 এর সঙ্গে কত যোগ করলে -12 পাওয়া যাবে? সঠিক উত্তর -5। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 4 মিটার 20 ডেসিমিটার সমান কত ডেসিমিটার? সঠিক উত্তর 60 ডেসিমিটার। পরের প্রশ্ন, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম লেখো। সঠিক উত্তর নিরেট গোলক। পরের প্রশ্ন, -8 এর থেকে বড় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। সঠিক উত্তর -5 ও -6। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সত্য মিথ্যা নির্ণয় করো। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই, এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল কী ধরনের ভগ্নাংশ হবে? সঠিক উত্তর প্রকৃত ভগ্নাংশ। পরের প্রশ্ন, দুটি সরলরেখা সর্বোচ্চ কটি বিন্দুতে ছেদ করে? সঠিক উত্তর একটি বিন্দুতে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 0.003 কে শতকরায় প্রকাশ করো। সঠিক উত্তর 0.3%। পরের প্রশ্ন, 3টি মৌলিক সংখ্যার লসাগু কত? সঠিক উত্তর 3টি সংখ্যার গুণফল। পরের প্রশ্ন, 0.12, যেখানে দেখো 2 এর মাথায় আবৃত দশমিক সংখ্যা রয়েছে, একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। সঠিক উত্তর 11/90। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সঠিক চিহ্ন বসাও। -8 শূন্যস্থান -10, যেখানে সঠিক চিহ্নটি বসানো হয়েছে দেখো। পরের প্রশ্ন, দুটি বিপরীত রাশির যোগফলের মান কত? সঠিক উত্তর 0। পরের প্রশ্ন, 3600 এর 18% সমান কত? সঠিক উত্তর 648। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 3.5 মিটার সমান কত মিলিমিটার? সঠিক উত্তর 3500 মিলিমিটার। পরের প্রশ্ন, মান নির্ণয় করো। 12 বিয়োগ ব্র্যাকেটে -3 সমান কত? সঠিক উত্তর 15। পরের প্রশ্ন, মান নির্ণয় করো। 11.7 ভাগ 1.3 সমান কত? সঠিক উত্তর 9। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, সামান্য ভগ্নাংশে পরিণত করো। দেখো একটি আবৃত দশমিক সংখ্যা দেওয়া রয়েছে 0.00123। পরের প্রশ্ন, রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সরল করো। 0.35 গুণ 0.35 যোগ 0.15 গুণ 0.15 যোগ 2 গুণ 0.35 গুণ 0.15। পরের প্রশ্ন, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত কাদা ও জলের ওপরে আছে হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 ও 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না হিসাব করি।
পরের প্রশ্ন, লসাগু করো 2 মিটার 28 সেমি, 3 মিটার 42 সেমি এবং 4 মিটার 56 সেমি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। 145 ও 232 এই সংখ্যা দুটির গসাগুর মান খুঁজি এবং এই গসাগুর সাহায্যেই তার লসাগুর মান নির্ণয় করি। পরের প্রশ্ন, সরল করো যোগ 31 যোগ ব্র্যাকেটের মধ্যে যোগ 13 যোগ ব্র্যাকেটের মধ্যে বিয়োগ 16। পরের প্রশ্ন, সরল করো 12 বিয়োগ ব্র্যাকেটে বিয়োগ 3 যোগ ব্র্যাকেটে যোগ 6 এর বিপরীত সংখ্যা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। সরল রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো যোগ 15 কমা বিয়োগ 9। পরের প্রশ্ন, যোগের সংযোগ নিয়ম যাচাই করো যোগ 5 কমা বিয়োগ 3 কমা যোগ 2। পরের প্রশ্ন, 7-এর 3 গুণের সাথে কত যোগ করলে 6 হবে তা হিসাব করে লেখো। পরের প্রশ্নে আসছি, দেখো সামান্য ভগ্নাংশে প্রকাশ করো 3.205, যার মাথায় দেখো আবৃত দশমিক সংখ্যা রয়েছে। পরের প্রশ্ন, সরল করো, প্রথমেই রয়েছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে 4 বিয়োগ 2.7 ফার্স্ট ব্র্যাকেট শেষ, গুণিতক 2.5 এবং সেকেন্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে 1.93। পরের প্রশ্ন, সমবিন্দুর সরলরেখা বলতে কি বোঝো, চিত্র অঙ্কন করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। একটি আয়তকার ভূমি বিশিষ্ট প্রিজমের ছবি আঁকো এবং প্রিজমের তল সংখ্যা কয়টি তা লেখো। পরের প্রশ্ন, সরল রেখা ও রশ্মির মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, এ বি ও সিডি সরলরেখা অঙ্কন করো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। একটি ষড়ভুজাকার পিরামিডের তল সংখ্যা কত, তার পাশাপাশি এর শীর্ষবিন্দুর সংখ্যা কটি তাও তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, একটি বক্রতল ও একটি সমতল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। চিত্রসহ সমান্তরাল সরলরেখার সংজ্ঞা উল্লেখ করো। পরের প্রশ্ন, একটি আয়তঘনের কত তল এবং তার ধার সংখ্যা ও শীর্ষবিন্দুর সংখ্যা লেখো। পরের প্রশ্ন, রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এবার আসছি পরবর্তী ভাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 4। প্রথম প্রশ্ন, অনিল বাবুর তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর এবং 2 বছর পর জনসংখ্যা কত হবে হিসাব করে লিখি। পরের প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 ও 145। যদি একটি সংখ্যা 725 হয় তবে অপরটি কত তা তোমাদের নির্ণয় করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির প্রায় 2.5 গুণ। হিসাব করে দেখাও যে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখাও সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কোন কোন জিনিস পাবে তা তোমাদের নির্ণয় করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর আবার একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে তা নির্ণয় করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে তা নির্ণয় করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2,300 ও 3,500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে নির্ণয় করো। পরের প্রশ্ন, 5,834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে তা হিসাব করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। 15.77 মিটার লম্বা বাঁশের 2.25
মিটার অংশ বাদ দিলে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগে দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লেখো। পরের প্রশ্ন, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন ওই গ্রামের জনসংখ্যা কত হয়েছে তা হিসাব করে লিখি। আজ এ পর্যন্তই বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি কার্যকর বলে মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।